1980 সালে সূচনা হয় ইরাক ইরান যুদ্ধের। এরপর দীর্ঘ 8 বছর ধরে প্রতিবেশী এই দুই দেশ যুদ্ধে লিপ্ত ছিল। উভয় পক্ষের প্রায় 1100 বিলিয়ন ডলারের ক্ষতি হয় এবং 10 লক্ষাধিক মানুষ মারা যায়। যদিও এ যুদ্ধে এককভাবে কেউ জিততে পারেনি, উভয় পক্ষই নিজেদের বিজয় ভেবে থাকে। আর এই ইরাক ইরান যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছিল বাংলাদেশ। দীর্ঘ যুদ্ধের ফলে যখন মানবাধিকার এর চরম লঙ্ঘন ঘটছিল, তখন এই যুদ্ধ বন্ধে অবশেষে জাতিসংঘ কার্যকর হয়। 1988 সালে গঠন করা হয় ইউনিমগ বা ইউনাইটেড নেশন ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ। এই কমিটি উভয় দেশের মধ্যে মধ্যস্থতা করাতে সক্ষম হয় এবং দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এ সময় এই কমিটি পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে ও অবশেষে এই দীর্ঘ 8 বছরের যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধ বন্ধে জাতিসংঘ কর্তৃক গঠিত ইউনিমগ এর প্রধান ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আনাম খান। এছাড়াও এই কমিটিতে মোট 17 জন বাংলাদেশি সেনা সদস্য ছিলেন। 1988 সালেই বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে সৈন্য পাঠানো শুরু করে। সেখানে বাংলাদেশের সৈন্য ছাড়াও অনেক দেশের সৈন্য সেখানে মোতায়েন ছিল। তবে যে কমিশন এই যুদ্ধবন্ধে মূল ভূমিকা রাখে, তার অধিকাংশ সদস্য এবং চিফ অবজারভার ছিলেন বাংলাদেশি সেনা সদস্যরা। এটি বাংলাদেশের ইউএন মিশনগুলোর মধ্যে অন্যতম সফল একটি মিশন ছিল। ইরাক ইরান যুদ্ধের দ্বারা শুরু। এরপর ইউএন মিশনে বাংলাদেশ আরও সাফল্য অর্জন করেছে সিয়েরা লিওন, কঙ্গো, আইভরি কোস্ট সহ অনেক দেশে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বাংলাদেশ ইউএন মিশনকে রোল মডেল হিসেবে আখ্যা দিয়েছেন। এর দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল হচ্ছে। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।